নমস্কার। আজ বুদ্ধ পূর্ণিমা। ২৫০০ বছর আগে এক মহামানব শিখিয়েছিলেন মুক্তির পথ। আজ যখন চারদিকে অস্থিরতা, তখন তার সেই শিক্ষাগুলো কেবল ধর্মের বাণী নয়, বরং বাঁচার একমাত্র পথ। আজকের বিশ্বের রন্ধ্রে রন্ধ্রে এক অস্থির তৃষ্ণা। আমরা যুদ্ধের পেছনে কোটি কোটি টাকার বারুদ আর গোলার পেছনে ব্যয় করছি। যে অর্থ দিয়ে বিশ্বের দারিদ্র্য মুছে ফেলা যেত, সেই অর্থ দিয়ে আজ ধ্বংসের উৎসব চলছে। বুদ্ধ শিখিয়েছিলেন মৈত্রী এবং করুণা, অথচ আজ শান্তির নামে চলছে অশান্তির মহড়া। বোমার পেছনে বিলিয়ন ডলার বিনিয়োগের চেয়ে একটি কর্মহীন যুবকের কর্মসংস্থান কিংবা ক্ষুধার্ত মানুষের অন্যের সংস্থান কি অনেক বেশি জরুরি ছিল না? বুদ্ধের মতে জগতের সবচেয়ে বড় অন্ধকার হলো অবিদ্যা, আর এই অন্ধকার দূর করার একমাত্র পথ হলো জ্ঞান। আমাদের শ্রেষ্ঠ সম্পদ কোনো মারণাস্ত্র নয়, বরং আমাদের মানব সম্পদ। যদি যুদ্ধের অর্থের বিনিয়োগ শিক্ষা আর স্বাস্থ্যের উপর হতো, তবে সমাজ আজ অন্যরকম হতো। বুদ্ধের দর্শন আমাদের শেখায় মানুষের ভেতরে সম্ভাবনাকে জাগিয়ে তোলা, যার জন্য প্রয়োজন সঠিক শিক্ষা এবং সুস্থ জীবন। মঞ্চ থেকে যখন সুন্দর সুন্দর প্রতিশ্রুতি দিয়ে মানুষের সরলতাকে পুঁজি করা হয়, তখন বুদ্ধের সম্যক বাক্য আমাদের মনে করিয়ে দেয় যে কথার পেছনে কর্মের মিল নেই, তা কেবলই মিথ্যার আবরণ। আজ মানুষের উপর মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে, কারণ আমাদের প্রতিশ্রুতি আর আমাদের বাস্তবতার মধ্যে আকাশ পাতাল তফাৎ। নেতাদের বড় বড় বলি নিচে চাপা পড়ে যাচ্ছে সাধারণ মানুষের নুন ভাতের লড়াই। বুদ্ধ বলেছিলেন, নিজের ভেতরকার লোভ আর হিংসাকে জয় করাই হলো প্রকৃত বিজয়। তিনি শিখিয়েছিলেন অহিংসা। আসুন, এই পূর্ণিমায় আমরা শব্দের মোহজাল থেকে বেরিয়ে এসে সত্যের সাধনা করি। তর্কের চেয়ে আচরণ অনেক বেশি শক্তিশালী। মনে রাখবেন, পৃথিবীটা বদলানোর আগে বদলাতে হবে নিজেকে। কারণ বুদ্ধ বলেছিলেন, নিজের প্রদীপ নিজেই হও। সবাইকে বুদ্ধ পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা।